বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ করে একাত্তরে ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতির তৈরির প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। সোমবার বিকেলে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম. সাদ্দাম হোসেনের নেতৃত্বে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার হতে বিশাল মিছিলটি কক্সবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে সবসময় ছাত্রলীগের ছিল, আছে এবং থাকবে। কেউ যদি দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে তাহলে ছাত্রলীগ তা মেনে নিবে না বলে মন্তব্য করেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম. সাদ্দাম হোসেন। তাদের মতো যদি তারা তাদের যৌক্তিক দাবি নিয়ে যদি রাজপথে নামে, তারা আমি বলবো মেধাভিত্তিক আন্দোলনের মাধ্যমে, মেধাভিত্তিক কলা কৌশলের মাধ্যমে তারা যেন তাদের যৌক্তিক দাবিটি মহামান্য হাইকোর্ট থেকে আদায় করে নেয়, আমি সে আশা ব্যক্ত করছি। তাদের দাবি যদি যৌক্তিক হয়, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় যৌক্তিক দাবির পক্ষে থাকে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত আসে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক কোনো মন্তব্য করলে ছাত্রলীগ ছাড় দিবে না বলে জানান তিনি। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি সংগঠন, বাংলাদেশের ইতিহাসের সাথে মুক্তিযুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। মুক্তিযোদ্ধাদের চেতনায় আঘাত লেগেছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সম্মানে আঘাত লেগেছে, সেই জন্য আমরা ছাত্রলীগ রাজপথে নেমেছি। আমাদের যদি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার অস্তিত্বকে কেউ যদি বিলীন করতে চায়, সেটার মোকাবেলা করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ যদি রাত দিন 24 ঘন্টা সারা বছর আমাদের জীবদ্দশা পর্যন্ত যদি রাজপথে থাকতে হয়, আমরা থাকতে প্রস্তুত রয়েছি এবং সেই ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ রাজপথে থাকবে। সম্প্রতি 5 জুন বাংলাদেশ হাইকোর্ট 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকুরিতে নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন 2024 সালে নতুনভাবে আলোচনায় আসে। সাজন বড়ুয়া সাজু, কক্সবাজার ভয়েস।